আজকে যেই বিষয়টি আপনাদের সামনে ব্রিফ করব সেই বিষয়টি হচ্ছে দখলবাজ, ভূমিক্ষেপক, জবরদখলকারী, ভূমিদস্যুরা যে করেই হোক জমি ছাড়তে বাধ্য হবেই। সেক্ষেত্রে আপনাকে একটি প্রমাণপত্র জোগাড় করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি আর 3টি কাজ করতে হবে। এই একটি যে কাজ করতে হবে বা একটি প্রমাণপত্র, এই একটি প্রমাণপত্র কি এবং অ্যাজ ওয়েল অ্যাজ কোন 3টি কাজ করতে হবে, যদি আপনি তা করতে পারেন তাহলে জমি আপনার এবং যিনি দখলে আছেন তিনি জমির দখল সত্ত্ব ছাড়তে বাধ্য হবেই হবে। তাহলে কি সেই ম্যাজিক্যাল ওয়ে, আসুন এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার উদ্যোগ নিয়েছে। দ্যাটস ওয়াই যারা ভুক্তভোগী তারা এবং একই সাথে যারা দখলবাজ তারাও আমজনতা, ভিউয়ার্স, অডিয়েন্স, সাবস্ক্রাইবার তথা শ্রোতা ভাই বোন বন্ধুরা যারা শুনছেন এবং দেখছেন তারা ভিডিওটি স্কিপ না করে লিগ্যাল নলেজ পরিবারের সাথেই থাকুন। আপনার সময় বিফলে যাবে না। শুরু করার পূর্বে আরো একটি কথা বলে নিচ্ছি, যারা ভিডিওর নিচে ব্যাড কমেন্টস করেন তারা দয়া করে আগেই স্কিপ করে বের হয়ে যেতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে জমির মালিকানা পেতে হলে আমাদের সবচাইতে বেশি দরকার হচ্ছে জমির কাগজপত্র, দ্যাট মিনস দলিলাদি। এই কাগজপত্র যদি না থাকে তারপর কিন্তু আপনি জমির মালিকানা পেতে পারেন। নট অনলি দ্যাট বাট অলসো জমির কাগজপত্র নেই, দলিলাদি, খতিয়ান, নামজারি, খাজনা কোনো কিছুই আপনি দেন নাই বা কোনো কাগজ আপনার কাছে নাই, তারপরও কিন্তু জমির মালিক আপনি। সেই মালিকানা পেতে হলে আপনাকে একটি প্রুফ কালেক্ট করতে হবে, আপনাকে একটি প্রমাণপত্র জোগাড় করতে হবে আর 3টি কাজ করতে হবে। তাহলে আমরা যে জমির মালিকানা প্রমাণের জন্য কথা বলছি এটি কিন্তু সম্পূর্ণভাবে ওয়ারিশান সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। এই সম্পত্তি নিয়েই কিন্তু কথা বলছি। এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়েই সবচাইতে বেশি কনফ্লিক্ট, মনোমালিন্য, ঝগড়া বিবাদ, মামলা মোকদ্দমা, ভাই বোনদের মধ্যে হয়রানি, রাগারাগি, মারামারি, এমনকি রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়। কিন্তু এগুলো কিন্তু লেগেই থাকে। এর কারণ হচ্ছে লোভ লালসা এবং সম্পদের পাহাড় গড়ার অন্ধ লালসা। এই লোভ জিনিসটা কিন্তু খুবই একটা খারাপ। বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যায় এই সম্পত্তির হকদার হচ্ছে বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মা যে পুত্র সন্তান এবং কন্যা সন্তান অর্থাৎ যে সন্তানদেরকে রেখে যায় এই সন্তানরা কিন্তু বাবা মায়ের এই রেখে যাওয়া অ্যাসেট যতদিন পর্যন্ত বিভক্ত না হবে ততদিন পর্যন্ত এই অবিভক্ত সম্পত্তির প্রত্যেক দাগে দাগে, প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেক ওয়ারিশ কিন্তু মালিক। এই ওয়ারিশদেরকে কোনোভাবেই বঞ্চিত করার সুযোগ বাবা মায়ের মৃত্যুর পরে কোনো ভাই বোনদের নেই। এটি যেমন সমাজ কভার করে না তেমনি আইনও কভার করে না। বাবা মার জীবদ্দশায় যদি বাবা মা একজন সন্তানকে বঞ্চিত করা যায়, কিন্তু বাবা মায়ের মূল জ্যোতি যদি সম্পত্তি থাকে আর এই মূল জ্যোতি যতটুকু সম্পত্তি থাকবে এই সম্পত্তি রেখে যদি বাবা মা মৃত্যুবরণ করেন তাদের সম্পত্তি থেকে কোনো ভাই বোন অর্থাৎ বাবা মায়ের যে সন্তানদের রেখে গেছেন এই সন্তানদের কোনো সন্তান অন্য সন্তানকে বঞ্চিত করতে পারবে না। বড় ভাই যিনি থাকবেন তার উচিত সকলের ভিতর বন্টন করে দেওয়া, তাহলে সমাজের মানুষ ভালো বলবে, সম্মানও করবে। কিন্তু এর ব্যতিক্রম করলে মানুষ তাকে খারাপ বলবে এবং অন্যান্য ভাই বোনেরা তাকে অসম্মান করবে। এখন অনেক ভাই বন্ধুরা দেশে এবং প্রবাসে বসে মেসেজের মাধ্যমে কল করে জানিয়েছেন তাদের কাছে কোনো কাগজপত্র নেই, ডিড ডকুমেন্টস কোনো কিছুই নেই। এটি না থাকার কারণ হচ্ছে যখন একজন ওয়ারিশ প্রবাসে চলে যায়, মেয়েদের বিবাহ হয়ে যায় বা চাকরির সুবাদে এক ভাই এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে দীর্ঘ বছর বসবাস করে, 10 বছর 15 বছর 20 বছর পরে ফেরত আসে, সেই সকল ভাইদের বোনদের কাছে অরিজিনাল কাগজপত্র কিন্তু থাকে না, দলিলাদি থাকে না। এটি থাকে কার কাছে? এটি থাকে হচ্ছে যিনি ওই বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তির ভোগ দখলে থাকে সেই সন্তান তার কাছে থাকে। কিন্তু এই ভোগ দখলে থাকা অবস্থায় সম্পদের প্রতি যে কতটা লোভ জন্মায়, সম্পত্তির প্রতি তখন সেই লোভের বশবর্তী হয়ে তিনি কি করেন, তিনি যে কোনো ভাই বোনদেরকে বঞ্চিত করার জন্য এই দলিলাদি আটকে রাখে এবং বলে আমার কাছে কোনো কাগজপত্র নেই। কিন্তু দেখুন এখানে আমি যে বলেছিলাম যে আপনাকে জমির মালিকানা
পেতে হলে একটি প্রমাণপত্র শুধু আপনাকে জোগাড় করতে হবে, আর সেই প্রমাণপত্রটাই হচ্ছে ওয়ারিশ কায়েম সনদ, যেটাকে আমরা ওয়ারিশান সনদ বলি। আপনাকে এই ওয়ারিশান সনদটি জোগাড় করতে হবে। কার কাছ থেকে সেটি জোগাড় করতে হবে? সেটা হচ্ছে আপনার বাবা মা যে সম্পত্তি যে এলাকায় রেখে গেছে, আপনাদের বসত বাড়ি যে এলাকায়, ওই এলাকায় যে ইউনিয়নের অধীনে, সেই ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে আপনি ওয়ারিশান সনদ জোগাড় করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার বাবা মায়ের সন্তান। এই প্রমাণটুকু যদি আপনি করতে পারেন, আপনার ওই সম্পত্তি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না, এমনকি চুল পরিমাণও বঞ্চিত করতে পারবে না, এবং যিনি দখলে আছে তিনি সম্পত্তির স্বার্থে আপনাকে সম্পত্তি দিতে এক প্রকার বাধ্য হবে। এটি হচ্ছে প্রথম অবস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি এই ওয়ারিশান সনদটা যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে যে ব্যবস্থাটি নিতে হবে সেটি হচ্ছে আপনার ইউনিয়নে যারা আপনাকে চিনে জানে, আপনার ভাই যিনি কাগজ আটকে রেখেছে সে তো আপনার পক্ষে সাক্ষী দিবে না, তাহলে আপনার যে আত্মীয় স্বজনরা আছে সেই আত্মীয় স্বজনরা জানে যে আপনি আপনার বাবা মায়ের সন্তান, তাই না? তাদের শরণাপন্ন হয়ে আপনার ওয়ার্ডের যিনি মেম্বার তার শরণাপন্ন হয়ে তাকে নিয়ে গিয়ে আপনি ইউনিয়নের যিনি চেয়ারম্যান তার কাছ থেকে ওয়ারিশান সনদটি আপনি সংগ্রহ করবেন। এই ওয়ারিশান সনদটি যখন সংগ্রহ করবেন তখন কিন্তু একটি কাজ আছে। সেই কাজটি তাহলে কি? সেটি হচ্ছে আপনার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তির পাশাপাশি যে কজন সন্তান রেখে গেছেন, যারা সম্পত্তির মালিক হবেন, তাদের কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। যদি আপনার বাবা মৃত্যুর সময় আপনার দাদাও জীবিত থাকে, তাহলে আপনার দাদার নামও কিন্তু ওয়ারিশান সনদে আসতে হবে। তো কাউকে বাদ না দিয়ে আপনি একটি ওয়ারিশান সনদ জোগাড় করবেন। এটি হচ্ছে প্রথম ধাপের কাজ সম্পন্ন হবে। তো কাউকে বাদ না দিয়ে আপনি একটি ওয়ারিশান সনদ জোগাড় করবেন। এটা হয়ে গেলে আপনার প্রথম ধাপের কাজ সম্পন্ন হবে। এই ওয়ারিশান সনদটা আপনার প্রমাণপত্র যে আপনি আপনার বাবা মায়ের সন্তান এবং যাদের সম্পত্তির অংশ আপনি দাবি করতেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে আপনাকে 3টি কাজ করতে হবে। 1 নম্বরে যে কাজটি সেটি হচ্ছে আপনার বাবা মায়ের যে দলিলপত্র বা জমি রেখে গেছে বা ভূমি রেখে গেছে, এই সম্পদের কাগজপত্র আপনাকে কনসিস্টেন্টলি উত্তোলন করতে হবে। তো এই কাগজপত্র কোথা থেকে উত্তোলন করবেন? আপনি সে ফর লাইক ধরুন আপনার এলাকায় যে লোকাল আমিন আছে, দ্যাট মিনস যারা আমিনশিপ করেন অর্থাৎ জমি মাপামাপি করেন, তাদের শরণাপন্ন হতে পারেন, তাদের সাথে ডিসকাশন করতে পারেন, পরামর্শ করে তাদের কাছ থেকে আপনাদের ওই জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মানচিত্র, যে কোনো খতিয়ান ওদের কাছে সবসময় থাকে। এইগুলি ওখান থেকেও কিছু কালেক্ট করতে কিন্তু আপনি পারবেন। আনঅফিসিয়ালি কিংবা অফিসিয়ালি আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার বাবার নামে যে সম্পত্তি আছে, আপনার বাবার নাম দিয়ে সেখানে সার্চিং দিলে আপনি সেখানে সব কিন্তু পেয়ে যাবেন, এবং সেখানে যদি কোনো ডকুমেন্টস পান সেটি কালেক্ট করবেন বা দাগ খতিয়ান নাম্বারটি সেখান থেকে নেবেন। ওই দাগ খতিয়ান নাম্বার থেকে আপনি উপজেলা ভূমি অফিস থেকে বাকি কাগজগুলো, বাকি ডকুমেন্টস গুলো কিন্তু সংরক্ষণ করতে পারবেন বা কালেক্ট করতে পারবেন। এখান থেকে যা পাবেন তার মধ্যে যদি কোনো ঘাটতি বা কোনো ডকুমেন্টস এর গ্যাপ থাকে, আপনি সরাসরি ডেপুটি কালেক্টর বা ডিসি সাহেব, দ্যাট মিনস জেলা প্রশাসকের যে রেকর্ড রুম আছে, এই রেকর্ড রুমে গিয়ে তল্লাশি দিলেও আপনি কাগজপত্র পেয়ে যাবেন। তাহলে এই কাগজপত্রগুলি আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে, কালেক্ট করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুতরাং এই 3টি কাজ করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে, এটা ম্যান্ডেটরি। 2 নাম্বার কাজ হচ্ছে আপনি যখন সম্পত্তি চাইলেন তাদের কাছে, দ্যাট মিনস আপনার ভাইদের কাছে, তারা যখন সেটা দিল না, তখন আপোষ বন্টন নামা তো থাক দূরের কথা, জমি তো আপনাকে দিচ্ছেই না। তাহলে আপনি কাগজপত্র উত্তোলন করে আপনি বিজ্ঞ দেওয়ানি আদালতে আপনি একটি বাটোয়ারা মামলা দিয়ে দিবেন। এটা একজন সিভিল লয়ার ধরে আপনাকে দিতে হবে, নট ক্রিমিনাল লয়ার। এইগুলো জমি জমার ব্যাপারে সাধারণত এগুলো ডিলিংস করে সিভিল লয়াররা, দ্যাট মিনস দেওয়ানি উকিল যারা। সেকেন্ড থিং, যে একটি বাটোয়ারা মামলা দিবেন, এই বাটোয়ারা মামলা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই বিচক্ষণতার সাথে একজন বিজ্ঞ দেওয়ানি আইনজীবী সিলেক্ট করতে হবে, যে কথাটা আমি আগেই বলে গিয়েছি। বিকজ অফ এই জমি জমা রিলেটেড মোকদ্দমাগুলো সাধারণত সিভিল লয়ার তথা দেওয়ানি আইনজীবীদের
এই আইনজীবীগণ পরিচালনা করলে দ্রুত রেমেডি বা রিলিফ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে, কেননা তারা এই বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকে। তো আপনি দেওয়ানি যে সিভিল, এই সিভিল একজন লয়ার নিয়ে আপনি একটি মামলা রুজু করবেন। এই গেল আপনার 2 নম্বর কাজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, 3 নম্বর কাজ হচ্ছে 100% রায় কিন্তু আপনার পক্ষে আসবে। এখানে আপনার জাজমেন্ট অন্যদিকে যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ এইরকম কোনো সুযোগ নেই। এই সম্পত্তিটি আপনার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি। আপনার বাবা মা যেমন সম্পত্তি রেখে গেছেন, তেমনি আপনি একজন সন্তান আপনার জন্য রেখে গেছেন। অন্য ভাইরা যত সম্পত্তি পাবে আপনিও পাবেন, আপনাকে বঞ্চিত করার কিন্তু কোনো সুযোগই নেই। আদালত যখন আপনার যে ভাইয়েরা সম্পত্তি দিচ্ছে না, তাদের তো আপনি বিবাদী করে মোকদ্দমা দিবেন। সেই বিবাদীকে যখন ডাকবে তখন তাদের কিন্তু বলার কিছুই থাকবে না। তাদের কাছে কোনো কাগজপত্র থাকলে সেগুলি থাকবে জাল জালিয়াতি করে সৃজিত করা। আপনার বাবা মা জীবিত থাকা অবস্থায় অফিস থেকে দলিল করে দিয়ে যায়, সে সাবজেক্ট আলাদা। বাট এই যে জাল জালিয়াতি করে কাগজপত্র দিলে তাদের কিন্তু জালিয়াতি করার কারণে সাজা হয়ে যাবে, এবং সেটা হবে সম্প্রতি পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুসারে। এখন কিন্তু এ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই বন্ধুরা। তো আপনি সেখানে মোকদ্দমা করলে জাজমেন্ট আপনার পক্ষে আসবে, এটা কনফার্ম। এর জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা হয়তো করতে হবে। তারপরে জাজমেন্টটা যখন চলে আসবে তখন আপনার সর্বশেষ যে কাজটি, সেই কাজটি হচ্ছে আপনার সেই জাজমেন্টের কপি এবং বাবা মায়ের যে রেখে যাওয়া সম্পত্তির যে ডকুমেন্টস, সেগুলো আপনি সংগ্রহ করবেন। এই ডকুমেন্টসগুলি নিয়ে আপনি সরাসরি নামজারির জন্য আবেদন করে দিবেন। এটা নামজারিকে এক এক জায়গায় এক রকম নামে ডাকে, কেউ বলে নামজারি, কেউ বলে মিউটেশন, কেউ বলে খারিজ, কেউ বলে খারিজা। তো যাই হোক, নামজারি আবেদন করে আপনি সেই সম্পত্তি কিন্তু আপনি ভোগ দখলে চলে যেতে পারেন। দ্যাট মিনস আপনি সেই জমিতে তখন আপনি দখলে চলে যেতে পারেন। এখন আরো একটি কথা বলা প্রয়োজন, যদি ভোগ দখলে যেতে বাধা দেয় তাহলে তো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 সেকশন 8 মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট, দ্যাট মিনস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হলে 180 দিনের ভিতরে আপনার সম্পত্তি বুঝিয়ে দেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকেন, তারা আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিবে। এই একটি প্রমাণ সংগ্রহ করার পরে এই 3টা কাজ আপনাকে করতে হবে, তাহলে আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত বা ডিসপ্যারেট করার কোনো সুযোগ কারণেই। শুধু কিন্তু তাই নয়, নট অনলি দ্যাট বাট অলসো আবার তারা জমি ছাড়তেও কিন্তু বাধ্য হবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী। ভিডিওটি যদি আপনাদের জন্য সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইডি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।